আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডাটা নিয়ে। ডেটা আসলে এমন একটা উপাদান যেটা হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফে আমরা অনেক ধরনের ডেটা দেখতে পাই। সাপোজ ডেটা বলতে আসলে এটা কম্পিউটারের জন্যই আবিষ্কার হয়েছে, আর আমরা আমাদের রিয়েল লাইফে যত কিছু আমাদের সাথে নিয়ে কাজ করতে পারি আমরা এগুলো ইকুইপমেন্ট বলি অথবা আমাদের ডেইলি নেসেসারিজ বলি, এরকম অসংখ্য বিষয় আছে। কিন্তু কম্পিউটারের জন্য স্পেশাল যে টার্মটি সেটি হচ্ছে ডেটা। আর এই ডেটা নিয়ে কাজ করার জন্য আমরা আসলে ডেটার সংজ্ঞা খুঁজে পাই না। আমরা ডেটাকে অনেক সময় ইনফরমেশন বলে ফেলি, আবার অনেক সময় ডেটা বলি। তো কোনটা ডেটা কোনটা ইনফরমেশন আজকে আপনারা ক্লিয়ার হতে পারবেন। কম্পিউটারে যে কোনো কিছু যদি প্রসেস করার জন্য না হয়, সেটা যদি কম্পিউটার অ্যাকসেপ্ট করে, এটাই হচ্ছে ডেটা। অর্থাৎ কম্পিউটারকে আপনি একটা অডিও যদি ডেলিভারি দেন আপনার মুখ থেকে, সেটা যদি আপনার এখানে ইনপুট ডিভাইস থাকে অডিও রিসিভ করার মতো, তাহলে আপনার ভাষাটা কম্পিউটারের জন্য একটা ডেটায় কনভার্ট হবে। একই রকম আপনার কাছে একটা ইমেজ আছে, সেই ইমেজটা আপনি কম্পিউটারকে যদি কম্পিউটারের ভিতরে নিতে পারেন, ভিতরে তার মানে এটা না যে আপনি ডেস্কটপটা খুলে কম্পিউটার ইমেজটা ঢুকাই দিলেন, এরকম না। ইমেজটা নেওয়ার জন্য দুইটা ওয়ে বা আরো অনেক ওয়ে থাকতে পারে, বাট মোস্ট প্রবাবলি দুইটা ওয়ে। একটা হচ্ছে আপনি পেন ড্রাইভে করে অথবা আপনার ক্যামেরায় ছবি তোলার পর মেমোরি কার্ডটা কম্পিউটারের মধ্যে কানেক্ট করে আপনি ডেটা ছবিটা নিতে পারেন, সেটা কম্পিউটারের জন্য একটা ডেটা হয়ে যাবে। একই রকম আপনি সাপোজ একটা ভিডিও আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করে দেন, আপনি সেটা কম্পিউটারের মধ্যে মেমোরি কার্ড কানেক্ট করে যদি আপনি ব্যবহার করেন, সেটা একটা ডেটা হবে। এরকম আপনি অসংখ্য ডেটা টাইপ হতে পারে। সেটা একটা টেক্সট হতে পারে, কিবোর্ডের মাধ্যমে লিখে যদি আপনি কোনো টেক্সট নেন, সেটা একটা কম্পিউটারের জন্য ডেটা। একই রকম অডিও, ভিডিও, ইমেজ, সফটওয়্যার, এই টাইপের যে এলিমেন্টগুলো আছে সেগুলো কম্পিউটারের জন্য ডেটা হয়। এখন আপনি যদি কম্পিউটারকে যদি বলেন যে 1 কেজি পটেটো এনে যদি বলেন যে এটা ডেটা, সে নিতে পারবে না। আপনাকে সেটা হয় গ্রাফিক্যালি ডিজাইন করতে হবে, অথবা আপনি তার ছবি তুলে আনতে হবে, অথবা ভিডিও করে। আদারওয়াইজ আপনার এই পটেটো কখনোই কম্পিউটারের জন্য ডেটা হবে না। সো তাহলে কম্পিউটার যে ধরনের ডেটা রিসিভ করে সেটাই হচ্ছে কম্পিউটারের জন্য ডেটা। আর এই ডেটাটা আসলে শুধুমাত্র কম্পিউটার তার নিজস্ব যে ডিভাইসের মাধ্যমে রিসিভ করতে পারবে সেগুলোই হবে ডেটা। তার মধ্যে আমি আবার রিপিট করছি, অডিও হতে পারে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার রিসিভ করতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে। এই টাইপের র ম্যাটেরিয়ালসগুলোকে যখন আপনি কম্পিউটারের ডিভাইসের সাথে কানেক্ট করে কম্পিউটার সেটাকে রিসিভ করবে, তখন সেটাকে আমরা ডেটা বলবো। সো ডেটার সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার ডেটা ইজ ইনফরমেশন প্রসেস অর স্টোর বাই কম্পিউটার। অর্থাৎ আপনার কম্পিউটারের ডেটাটা কম্পিউটার প্রসেস করতে পারবে কিনা এবং স্টোর করতে পারবে কিনা, এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিবোর্ডের মাধ্যমে আপনি কম্পিউটারকে ডেটা দিতে পারেন, মাউসের মাধ্যমে দিতে পারেন, জয়স্টিকের মাধ্যমে দিতে পারেন, স্ক্যানার থেকে শুরু করে ভিডিও, ক্যামেরা, অডিও, এই টাইপের জিনিসপত্র দিয়ে আপনি কম্পিউটারে ডেটা দিতে পারেন। পেনড্রাইভের মাধ্যমে আপনি কম্পিউটারে ডেটা নিতে পারেন। সো এই আমরা জানলাম কম্পিউটারের ডেটা কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে। আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।